ভাইদের রক্ত ঝরিয়েছে, তো অবশ্যই ফাঁসির দাবিতে আমরা আজকে রাজপথে নেমে এসেছি। শাস্তি স্বরূপ একটাই, আর কোনো কিছু না, আমরা সব শেখ হাসিনার ফাঁসি চাই। জুলাই মাস থেকে আগস্ট 4 পর্যন্ত যে মানুষগুলোকে নির্বিচারে গুলি করছে, আমরা এর সুষ্ঠু তদন্ত করে আমরা এটার ফাঁসি চাই। এই যে হত্যাকাণ্ডের যে বিচার, আমরা এই বিচার যে খুনি হাসিনার ফাঁসি চাই। আমার যে ভাইরা মৃত্যুবরণ করেছে জুলাই মাস থেকে আগস্ট 4 পর্যন্ত যে মানুষগুলোকে নির্বিচারে গুলি করছে, আমরা এর সুষ্ঠু তদন্ত করে আমরা এটার ফাঁসি চাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে, পুলিশ বাহিনী, সন্ত্রাস বাহিনী এবং বাংলাদেশের সবচেয়ে খুনি হাসিনা স্বৈরাচার সরকার, আমরা এর বিচার চাই। কি চান আসলে? শাস্তি স্বরূপ একটাই, আর কোনো কিছু না, আমরা সব শেখ হাসিনার ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। এই বাংলার মাটিতে তাকে ফিরে আসতে হবে। তিনি দেশ পলায়ন করেছে কেন? আজকে তিনি সত্যিকারের নেতা হলে দেশ পলায়ন করতেন না, দেশের মাটিতে থাকতেন, দেশপ্রেম জানাতেন। দেশপ্রেম তার নেই বলেই যে দেশ ছেড়েছেন। দেশের মাটিতে তার বিচার হবে। হাজার ভাইয়ের রক্ত চেয়েছে, আজকে আমরা আরো রক্ত দেব, তবে শেখ হাসিনার ফাঁসি চাবো। ফাঁসি শেষ মন্ত্র। আমরা দেখছি যে যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনারা তার কি শাস্তি চান? আসলে অবশ্যই ফাঁসি চাইবো, কারণ ওনার নেতৃত্বেই দেশে পুলিশ শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ভাইদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমার ভাইদের রক্ত ঝরিয়েছে, তো অবশ্যই ফাঁসির দাবিতে আমরা আজকে রাজপথে নেমে এসেছি এবং রাজপথে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। এখন শুধু কি শেখ হাসিনার ফাঁসি চান নাকি তার সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা? আমরা পুরো ফ্যাসিবাদী ব্যবস্থাটারই বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীর সাথে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি এবং বিচার দাবি করছি। এবং কথা বলবো, অর্থাৎ যে অভিযোগটা রয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, আপনারা আসলে দেখি যে সড়ক অবস্থান নিচ্ছে, আসলে কি শাস্তি তার চান? এখন বর্তমানে আমাদের উপদেষ্টা স্যার আছেন, তারা যে শাস্তি দিবেন আমরা তার উপর অবভিয়াসলি ভরসা আছে, নাহিদ ভাইরা আছে, আমরা ভরসা রাখছি। তবে আমরা ফাঁসি চাই, আমরা চাই না যে এটা এইভাবে শেষ হয়ে যাক, বা এই যে নতুন দেশ সংস্কার যেভাবে আমরা লেগেছি এইভাবে খুনি হাসিনা পার পেয়ে যাক কোনোভাবে, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই খুনির শাস্তি হোক। আমি জগন্নাথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, আজকে আমার এক ছোট ভাই মারা গেছে, ওর জানাজা হচ্ছে শহীদ মিনারে। তো এইভাবে তো আমরা মেনে নিতে পারি না, আমাদের চোখের সামনে এখনো আমাদের ভাইরা মরতেছে, অথচ সে সেফলি ভারতে গিয়ে আছে, এটা তো আমরা মানবো না কখনো, তাই না? আমরা তার শাস্তি চাই, তাকে দেশে ফিরিয়ে আনা হোক এবং তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। দেখুন আসলে এই যে সাধারণ শিক্ষার্থী এবং জনতার উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছে এবং যেই হত্যাকাণ্ড চালানো হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে, অর্থাৎ যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি। এবং আমরা যেটি বলার চেষ্টা করছি আসলে এমন একটি উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো কার্যকলাপ করতে দুঃসাহস না দেখায়, এবং এই উদাহরণ সৃষ্টি করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করে দিতে হবে। এবং সারা বাংলাদেশ আমি মনে করি যে এই যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার এবং একটি উদাহরণ সৃষ্টি করার এটি একমাত্র মুখ্যম সময়। কারণ এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তারা কারো কাছে দায়বদ্ধ নয়, তারা স্বাধীন এবং নিরপেক্ষ বলে আমরা বিশ্বাস করি। কারণ তারা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেই কিন্তু তারা সেই জায়গাটিতে বসেছেন। এবং আমাদের যেহেতু এই যে 4টি দাবি নিয়ে আমরা মূলত দাঁড়িয়েছি, এই দাবিগুলো কিন্তু ছাত্র জনতার প্রাণের দাবি, যার ফলে আমরা মনে করছি যে এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশ কিভাবে একটি রোল মডেল হয়ে উঠবে সেটি হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমেই নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি। দেখুন এই যে স্বৈরাচারের পৃষ্ঠপোষক এবং এই স্বৈরাচারকে যারা ধারণ করেন, যারা এখন এইটিকে ধারণ করে পাশের দেশে পাড়ি জমিয়েছেন, তারা পৃথিবীর যে দেশেই থাকুক তাদেরকে সেইখান থেকে টেনে হিচড়ে বাংলাদেশে এনে
জনসম্মুখে রেখে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিটি আমরা এই নিরপেক্ষ সরকারের কাছে মূলত পেশ করছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই যে স্বৈরাচারের দালালরা, পৃষ্ঠপোষকরা, অর্থাৎ এই স্বৈরাচারী কাঠামোর সাথে জড়িত একদম উপর পর্যায় থেকে নিচ পর্যায় পর্যন্ত যারাই আছেন, অর্থাৎ তাদের সকলকে শাস্তির আওতায় এনে এই বাংলাদেশকে ফ্যাসিজম মুক্ত করতে হবে, স্বৈরাচার মুক্ত হবে। তবেই আগামীর বাংলাদেশ বিশ্বের কাছে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে বলে আমরা বিশ্বাস করি।